টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের দেখাবো যে টিম11 টিম কীভাবে ক্রিয়েট করা হয়। ঠিক আছে, তাহলে প্রথমে তোমরা কী করবে, টিম11 অ্যাপটাকে তোমরা খুলে নেবে। খুলে নেওয়ার পর বিভিন্ন ধরনের এরকম দেখতে পাবে, যেমন ক্রিকেট, ফুটবল, বেসবল ইত্যাদি। আমরা ফুটবল, বেসবল এসবে যাচ্ছি না, আমরা ক্রিকেট সাধারণত ফোকাস করবো। ঠিক আছে, তো এখানে দেখতে পাবে এই সেকশানে যে ক্রিকেটের বিভিন্ন ম্যাচ আছে। ঠিক আছে, তো মেনলি যেমন এই একটা জিম্বাবুয়ে ভার্সেস ইন্ডিয়া ম্যাচ আছে। ঠিক আছে, এটা 41 ঘন্টার পর শুরু হবে। ঠিক আছে, সেটা বাদ দিয়ে এই যেমন নিচে একটা ম্যাচ আছে, যেমন এটা 40 মিনিট আছে, এই যে লাইন অফ আউট হয়ে গেছে। তাহলে প্রথমে কী করবো, একটা টিম ক্রিয়েট করে আমি তোমাদের দেখাচ্ছি কেমনভাবে টিম ক্রিয়েট করতে হয়। এই টিমে যাবে, ক্রিয়েট টিম করবে। ঠিক আছে, এখানে দেখো, এখানে টোটাল দুই টিম থেকে তোমাদের 22 জন টোটাল খেলবে, 11 জন করে। ঠিক আছে, তো 22 জনের মধ্যে তোমাদেরকে টোটাল 11 জনকে নিতে হবে। ঠিক আছে, তার মধ্যে তোমাদের উইকেট কিপারে দেখো, এই সবুজ পাড়ায় যারা আছে তাদের তারা খেলবে। ঠিক আছে, তারা খেলবে। ব্যাটসম্যান, এই যেমন ব্যাটসম্যান অলরাউন্ডার, মানে ব্যাট বল উভয় করবে। ঠিক আছে, বল, এরা শুধু বলিং করবে। ঠিক আছে, তো প্রথম দেখা যাক, এই যে লাইন অফ আউট হয়ে গেছে, এখানে দেখতে পাবে যে কারা কারা খেলবে, কারা কারা খেলবে না। এই যে নিচেরগুলো এরা খেলবে না, কিন্তু উপরেগুলো এগুলো সব এদের থেকে 11 জন, এদের থেকে 11 জন, এরা খেলবে। ঠিক আছে, তো প্রথম উইকেট কিপার থেকে আমরা চুজ করে নিচ্ছি। তুমি চাইলে 4 জন করতে পারো, এখানে লেখা আছে যেমন 1 থেকে 8 উইকেট কিপার নিতে পারো। ঠিক আছে, কিন্তু আমি একজনকে নিলাম। ঠিক আছে, ব্যাটসম্যান তুমি 1 থেকে 8 জনকে নিতে পারো 11 জনের মধ্যে। তার মধ্যে আমি নিলাম একজনকে, দুজনকে। ঠিক আছে, দুজনকে নিয়ে চলছি আপাতত। আর অলরাউন্ডার থেকে আমরা নিতে পারি 1 থেকে 8 জন, কিন্তু 8 জন যেহেতু প্লেয়ার নেই, আমরা ম্যাক্সিমাম চাইবো যারা উভয়, অর্থাৎ ব্যাট বল উভয় যেন করে। ঠিক আছে, তো আমি একজনকে নিয়ে চললাম, দুজনকে, তিনজনকে, 4 জনকে নিয়ে চললাম। ঠিক আছে, আমার বাকি থাকছে 4 জন। ঠিক আছে, তিন আর 4 7 জন হয়ে গেছে, আর 4 জন বাকি আছে। ঠিক আছে, এরা শুধু বল করবে অর্থাৎ। তাহলে বোলারকে নিলাম একজন, দুজন, নিলাম এখান থেকে আরেকজনকে নিলাম, আরেকজন বাকি রয়েছে, এই যে নিলাম। ঠিক আছে, তো আমার টিম অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তুমি পিভিএ করে দেখতে পারো এইসব, যে কারা কারা, এই যে যাদেরকে তুমি সিলেক্ট করেছো তাদেরকে সবাইকে দেখতে পাবে। ঠিক আছে, এরপর করার পর কী করবে, নেক্সট করার পর কী করবে, তা তোমার যেটি মনে হচ্ছে ক্যাপ্টেন। ঠিক আছে, যে কাকে ক্যাপ্টেন করবে, যে বেশি পয়েন্ট দিতে পারে, মনে করো তোমার মনে হচ্ছে যে এই প্লেয়ারটা আজকে বেশি পয়েন্ট দিতে পারবে, তাহলে তুমি তাকে ক্যাপ্টেন করলে। ঠিক আছে, এবং ভাইস ক্যাপ্টেন যে, আচ্ছা ক্যাপ্টেন বলে রাখি, যে যত পয়েন্ট করবে ক্যাপ্টেন আর কি, সে মনে করো 60 পয়েন্ট দিল। ঠিক আছে, সেই 60 পয়েন্ট সেটা তোমার ডবল হয়ে যাবে, 2x, বুঝতে পারছো, 2x। এরপর ভাইস ক্যাপ্টেন কাকে করবে, ভাইস ক্যাপ্টেন তোমার ইচ্ছে মতো, যে মনে হচ্ছে তোমার এই যে প্লেয়ারটা তোমার বেশি পয়েন্ট দেবে, তাহলে আমি ভাইস ক্যাপ্টেন চুজ করলাম। ঠিক আছে, সে তোমাকে 1.5 পয়েন্ট করে দেবে, যা পয়েন্ট হবে তার 1.5 গুণা বেশি পয়েন্ট দেবে। ঠিক আছে, তাহলে আমার ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন 2 সিলেক্ট হয়ে গেছে। এরপর কী করবো, সেভ করে নেবো। এই আমার টিম সেভ হয়ে গেল। ঠিক আছে, এরপর কী করবে, মাই কন্টেস্টে যাবে, এই কন্টেস্টে যাবে, এখানে দেখো বিভিন্ন ধরনের কন্টেস্ট আছে। ঠিক আছে, আমার এইগুলো ডিসকাউন্ট আছে তাই ফ্রি দেখাচ্ছে। আমি তোমাদের একটা কন্টেস্ট জয়েন করে দেখাচ্ছি। ঠিক আছে, যেমন ফ্রি কন্টেস্টের প্র্যাকটিস যে কন্টেস্টগুলো, সেগুলো তুমি জয়েন করতে পারো দেখার জন্য। ঠিক আছে, তাহলে কী করবে, জয়েন করবে, যে টিমটা তুমি অলরেডি ক্রিয়েট করে রেখেছো সেটা তুমি এই টিম দিয়ে তুমি জয়েন করতে পারো। জয়েন কন্টেস্ট কী বলছে, এই যে জয়েন করলাম, কোনো টাকা লাগছে না, তোমরা টেস্ট করে দেখতে পারো। ঠিক আছে, এই যে জয়েন হয়ে গেলো। ঠিক আছে, তোমরা মাই কন্টেস্টে যে দেখতে পাবে যে টিমটা তুমি এই ক্রিয়েট করে জয়েন করলে, এখানে তুমি দেখতে পাবে। ঠিক আছে, এই লিভারপুল হলো। এরপরে আরও বিভিন্ন ধরনের আছে, তোমরা চাইলে পয়সা দিয়ে খেলতে পারো, যেমন ফ্রি দেখাচ্ছে, আমার ডিসকাউন্ট যেহেতু আছে। ঠিক আছে, তোমরা আরও চাইলে ফ্রি জয়েন করতে পারো। ঠিক আছে, এই যে জয়েন করলাম। সো এইভাবেই তোমরা টিম ক্রিয়েট করে তোমরা জয়েন করতে পারবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ।